একটা বাটিতে দেখো তেল নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা বাটা, জিরে বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। নিয়ে দেখো একটু হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে আলু ভালো করে মাখতে হবে। প্রায় মিনিট 5 ধরে মেখে নিতে হবে। এটা কি বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো ভালো করে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। একটু নুন, একটু চিনি, সব রকম মশলা ভালো করে দিয়ে নিয়েছি। আর এগুলো বাটা মশলা করলে বেশি ভালো হয়। আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি, আর কিছুটা একটা আলুর হাফ দিয়েছি। দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। এটা পাকাল মাছ দেবো। তোমরা এই মাছকে কী বলো অবশ্যই জানি, আমরা তো পাকাল মাছ বলি। মাছ যেহেতু কম ছিল তাই অল্প একটু আলু দিয়েছি। দিয়ে ভালো করে দেখো মেখে নিচ্ছি। চটকে চটকে মেখে অন্তত মিনিট ধরে ঢেকে রাখবো। তারপরে এটা দিয়ে কলা পাতায় দিয়ে পাতুরি করব। তোমরা কে কে এরকম খাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এদিকে দেখো ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। মেখে 5 মিনিট ধরে ঢেকে দেবো, দেখো যাতে সব মাছের গায়েও মশলা ঢুকে যায়। এদিকে দেখো করে মেখে নিচ্ছি।